বায়তুল মল কেলাবাগানে এজিএম অর্থাৎ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো রবিবার। সকালে স্কুলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর 3.5 বছরের বার্ষিক আয় ব্যয়ের রিপোর্ট তুলে ধরা হয়। পাশাপাশি 4 বছরের অডিট রিপোর্টও তুলে ধরা হয়। 74 জনের নতুন কমিটি গঠন করা হয়। এর মধ্যে 37 জনের এক্সিকিউটিভ কমিটি, 5 জন প্যাট্রন, 9 জন কো মেম্বার, 23 জন অনারি মেম্বার ও 9টি সাব কমিটি গঠিত হয়। এদিনের বার্ষিক সাধারণ সভায় 3.5 বছরের হিসাবের খতিয়ান তুলে ধরা হয়। বায়তুল মল কেলাবাগান সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম করে থাকে। এবারও তার ব্যতিক্রম হবে না। নতুন কমিটির পুনরায় সভাপতি নির্বাচিত হলেন পৌরপিতা হাজী মোহাম্মদ জসিমউদ্দিন। সাধারণ সম্পাদক হলেন হাসমত আলী ও কোষাধ্যক্ষ হিসেবে পুনরায় নির্বাচিত হলেন বরকত আলী। আজকে এজিএম এ হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের ফ্ল্যাগ হোস্টিং এর মধ্য দিয়ে শুরু হয়, তারপরে তিলাওয়াতে কোরআন, দোয়ার পরে আমাদের যে গভর্নিং বডি রিপোর্ট 3.5 বছরের রিপোর্ট সেটা প্লেসমেন্ট হয়। তারপর হচ্ছে আমাদের একটা মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, তার মধ্যে একটা অ্যামেন্ডমেন্টের প্রস্তাব রাখা হয়, সেটা গৃহীত হয়। আমাদের রিপোর্টটা গৃহীত হয়। আমাদের 4 বছরের অডিট রিপোর্ট, খরচের আয় ব্যয় হিসাব, সেটা প্লেস করেন আমাদের খাজানজি সাহেব, সেটা গৃহীত হয়। এবং হচ্ছে শেষের দিকে হচ্ছে 74 জনের 74 জনের একটা এক্সিকিউটিভ কমিটি গঠন হয়। তার মধ্যে ক্যাটেগরিলি 37 জনের এক্সিকিউটিভ কমিটি, 5 জন হচ্ছে প্যাট্রন, আর 9 জন হচ্ছে কোঅপ্ট মেম্বার, আর 23 জন হচ্ছেন অনারি মেম্বার। মোট হচ্ছে 74 জনের কমিটি হয়েছে। আর বিভিন্ন 10টা সাব কমিটি হয়েছে। সাব কমিটির 10টাতে 10 জন চেয়ারম্যান হয়েছে, 10 জন কনভেনার হয়েছে। হ্যাঁ, আমরা গত 3.5 বছরে যা কাজ করেছি তা আমরা রিপোর্টে প্লেস করেছি। আয়নার মতন হচ্ছে এই রিপোর্ট। যদি আপনারা দেখেন তাহলে আমরা যেভাবে যে জায়গায় কাজ করেছি, আর আমাদের ওই রিপোর্টেও আমরা চিহ্নিতও করেছি যে আগামী দিনে আমরা কি কি কাজ করব, ওটাও চিহ্নিত করা হয়েছে। অনেক কাজ করার আছে। তোমরা জানো মাস ম্যারেজ আমরা প্রত্যেকবার করি। এবার মাস ম্যারেজ হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে, এটা আমরা সিদ্ধান্ত করেছি। আমাদের মেডিকেল হেলথ, আমরা এটা একটা নতুন ভাবে অলরেডি 4,65,000 14 জন মানুষের 4,65,000 আমরা মেডিকেল হেল্প করেছি। মানে কাউকে 30,000, 40,000, 50,000, 1 লাখ টাকা অব্দি মেডিকেল হেল্পের জন্য দিয়েছি। এটা আগে ছিল না, গত কমিটি আমাদের করেছে। আরো আমরা আজকে আলোচনা করেছি যে আরো ভালোভাবে আমাদের মেডিকেল হেল্প মানুষের পাশে দাঁড়াতে হবে। আমাদের হচ্ছে 20টা বিয়ে করার পরেও আমাদের অনেক অঞ্চলের মানুষ যারা ওই বিয়েতে বা ওইভাবে মাসের মধ্যে আসতে চায় না, তাদের যেন গোপনীয় ভাবে আমরা আমাদের এই কমিটি হচ্ছে 101 জনকে বিয়ের সময় 10,08,500 টাকা আমরা এই 3.5 বছরে দিয়েছি। সেটা আমাদের হয়েছে এবং এই কাজটা আমাদের জারি রাখতে হবে, যাতে গোপনীয় ভাবে মেয়ের বিয়েতে আমরা ক্যাশ মানে টাকা বা নগদ রকমের মারফতে মেয়েদের বিয়েতে সাহায্য করতে পারি। এটাও আমরা আমাদের মেম্বাররা সব বলেছেন এটা চালু রাখতে হবে। এই ধরনের আমাদের স্কুল একটা চলে মাধ্যমিক, সেটা আমরা 11-12 এর দিকে যাওয়ার একটা পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। নতুন করে এডুকেশন সাব কমিটি হয়েছে ইত্যাদি। এই অনেকগুলো বিষয় আছে। আমাদের প্রেসিডেন্ট আবার আমি হয়েছি, আর আমাদের জেনারেল সেক্রেটারি হয়েছেন হাসমত আলী, আর আমাদের ট্রেজার হয়েছেন রি-ইলেক্ট হয়েছেন জনাব বরকত আলী সাহেব, যিনি আমার সাথে আগেও আমি প্রেসিডেন্ট ছিলাম, উনি খাজানচি ছিলেন। দুজন অনেক অত্যাচার আমাদের উপরে হয়েছে, আমরা কিন্তু তসমাস হয়নি। আজকে আমরা অডিট 4 বছরের অডিট এখানে প্লেস করে দিয়েছি। অডিট রিপোর্ট আমরা করছি। উনি আগেও ট্রেজার ছিলেন, আমি প্রেসিডেন্ট ছিলাম। আমরা দুজনই রি-ইলেক্ট হয়েছি। যেহেতু আমাদের সম্পাদক শাইখ আহমদ সাহেব, যিনি রিটায়ার্ড IAS অফিসার, তিনি 16 বছর আমাদের এখানে সম্পাদকের দায়িত্ব পালন করতেন, তিনি মারা গেলেন। তারপরে এখন নতুন করে খুব শিক্ষিত মানুষ, খুব ভালো ছেলে, পাড়াতে পরিচয় হাসমত আলী। উনি হচ্ছেন জেনারেল সেক্রেটারি হয়েছেন, এই হচ্ছে। আর মোট 74 জনে হয়েছে।
কমিটিটা বলে দিলাম, 9 জন ভাইস প্রেসিডেন্ট হচ্ছে, আর একজন ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সরওয়ার হোসেন আমার কাছে বসে আছেন, আর একজন ভাইস প্রেসিডেন্ট খুরশিদ আলম পান্ডে ভাই, ফিরোজ সাহেব, সব ভাইস প্রেসিডেন্ট আজাদ ভাই সব বসে আছেন, শামীম সাহেব বসে আছেন, ইজহার সাহেব বসে আছেন, সব ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, 5 জন প্যাট্রন হয়েছেন ইত্যাদি, এই সব সমস্ত হয়েছে।